অনশনের প্রায় দুদিন, ডাক্তার পুলিশ বচসায় রীতিমতন উত্তপ্ত বউবাজার। একরকম বউবাজার থানা ঘেরাও করে নিয়েছেন অনশনকারী জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা থেকে চৌকি এবং ভ্যান রিক্সা বাজেয়াপ্ত করার অভিযোগ। এইটা সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকারকে বলবো আরো বিস্তারিত বলার জন্য। আমি দেখতে পাচ্ছি সন্দীপ ঘাড়ে করে চৌকি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ দেখো, বউবাজার থানাতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশের কথাবার্তার পরে যেটা চূড়ান্ত হয় যে এই মুহূর্তে তারা তাদের যে সাইকেল ভ্যানে তাদের যে জিনিস ছিল সেই জিনিস তারা নিয়ে যেতে পারেন, কিন্তু যেহেতু ধীর গতির যান ওঠার বড় সেন্ট্রাল এভিনিউতে চলার নাকি অনুমতি নেই, জুনিয়র ডাক্তাররা দাবি করছেন, পুলিশ নাকি তাই বলেছে তাদের, সেই কারণে সাইকেল ভ্যান দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু সাইকেল ভ্যানে যে সরঞ্জাম ছিল অর্থাৎ চৌকি, চৌকি, টেবিল, প্লাস্টিকের চেয়ার, সেই সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয়েছে। এবং জুনিয়র চিকিৎসকেরা যেহেতু সাইকেল ভ্যান পাননি, এইভাবেই কিন্তু মাথায় করে 8টি চৌকি নিয়ে যাচ্ছেন। এটা কেমন বিষয়টা হলো আপনাদের? এটা মানে নিজেদের বয়ে নিয়ে যেতে হচ্ছে কেন? এটা আমরা নিজেরা প্রতীকী হিসেবে বয়ে নিয়ে যাচ্ছি। সাইকেল ভ্যানকে তো ছাড়েনি দেখলাম। সাইকেল ভ্যানও ছেড়ে দিয়েছে, কিন্তু এইটাকে আমরা সাইকেল ভ্যান ছেড়ে দেওয়া সত্ত্বেও আমরা এটাকে নিয়ে যাচ্ছি মার্চ করে, যাতে লোকজনকে দেখানো যায় যে আমাদের কিরকম ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সাইকেল ভ্যান ছেড়ে দেওয়া হয়েছে, প্রথম দিকে ছাড়ছিলেন না তারা বললেন। সাইকেল ভ্যান ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এখানে জুনিয়র চিকিৎসকেরা প্রত্যেকে কাঁধে কাঁধে এই যে, কিন্তু আমি বলছি সন্দীপ, এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে যে চিকিৎসকদের এই মুহূর্তে হাসপাতালে পরিষেবা দেওয়ার কথা, তারা এই মুহূর্তে রাজপথে চৌকি বইছেন। তুমি দেখতে পাবে যে হাতে হাতে তারা সেগুলিকে বয়ে নিয়ে যাচ্ছেন এবং পরপর জুনিয়র চিকিৎসকদের এই দল তারা দীর্ঘক্ষণ বউবাজার থানাতে বউবাজারের পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন এবং কথা বলার পরে তারপরে কিন্তু বরফ গলে। আমরা দেখতে পাই যে তারা এই মুহূর্তে এইভাবেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন তাদের ধর্ণা মঞ্চের দিকে। বউবাজার থানা থেকে ধর্ণা মঞ্চ অর্থাৎ ধর্মতলার মোড়, ডোরিনা ক্রসিং, মেট্রো চ্যানেল, সেটা বেশ খানিকটা পথ। এই পথটা তারা এইভাবেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন। যারা এটা কাঁধে কাঁধে নিয়ে যাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। এইভাবে বয়ে নিয়ে যেতে হচ্ছে, তার কারণটা কি? কলকাতা পুলিশ যদি না ছাড়ে আমরা নিজেদের কাঁধে ভর দিয়ে নিয়ে চলে যেতে ভয় পাই ধরি। শুনলে তাদের যা বক্তব্য, এখানে শুধুমাত্র যে যারা রয়েছেন তারা জুনিয়র চিকিৎসক তারাই নন, বহু সাধারণ মানুষ তারাও কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রত্যেকেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে পরপর এইভাবেই সেন্ট্রাল এভিনিউ বা কার্যত বলা যেতে পারে যে এই মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, কেননা পরপর সেই চৌকিগুলো তারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন তাদের ধর্ণা মঞ্চে, যেখানে তাদের অনশন চলছে সেই অনশন মঞ্চের দিকে তারা নিয়ে যাচ্ছেন। এইভাবেই কিন্তু পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যাচ্ছেন এই মুহূর্তে ধর্মতলার দিকে। আরো একজনের সাথে কথা বলবো যে এইভাবে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে কেন আপনাদের? কারণ পুলিশ যেটা করেছে খুব বাজে জিনিস করেছে, যেই কারণে আমাদেরকেই এই জিনিসগুলোকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে। তুমি দেখতে পাবে যে শুধু যে চৌকি তা নয়, প্লাস্টিকের চেয়ার সেটাও আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতেই রয়েছে। সেই প্লাস্টিকের চেয়ার সেগুলিকেও তারা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের গন্তব্যস্থল ধর্মতলা, যেখানে তাদের মঞ্চ তৈরি রয়েছে সেই মঞ্চের দিকে তারা যাচ্ছেন। এবং প্রায় সন্ধে 7টা থেকে এই টানাপোড়েন শুরু হয়। সন্ধে 7টা থেকে শুরু হওয়া টানাপোড়েন শেষ পর্যন্ত ঘড়ির কাঁটায় এই মুহূর্তে রাত 10টা নাগাদ তারা বউবাজার থানা থেকে রওনা দেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ ধরে তারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন এলআইসি ভবনের সামনে এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছাবেন তাদের অবস্থান মঞ্চে। যেটা তারা বলছিলেন যে আজকে যখন নির্মল চন্দ্র স্ট্রিট থেকে সন্ধেবেলা এইগুলিকে তারা নিয়ে আসেন এবং সেগুলিকে নিয়ে আসার সময় তাদের পথ আটকায় কলকাতা পুলিশ এবং বলা হয় যে এইগুলিকে তারা নিয়ে যেতে পারবেন না। তারপর থেকেই টানাপোড়েন, সেই টানাপোড়েন চলল রাত 10টা পর্যন্ত এবং রাত 10টা পর্যন্ত টানাপোড়েন চলার পরে অবশেষে বরফ গলল এবং কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি মিলেছে বলে তারা জানান এবং তারপর তারা এই মুহূর্তে সেগুলিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কথা বলে নেব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা এইভাবে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে, এরকম পরিস্থিতি কি বলবেন?
আমাদের আর কিছু বলার নেই। পুলিশ প্রতি মুহূর্তে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। সামান্য দুটো ভ্যান, ওই ভ্যানের পাশ দিয়ে অনেক নর্মাল গাড়িও নর্মাল ভ্যানও যাচ্ছিল, তো সেগুলোকে না আটকে টার্গেট করে আমাদের দুটো ভ্যানকে আটকানো হলো। পুলিশ বলতে চাইছে এটা নাকি স্লো ভেহিকেল দিয়ে রাস্তা অবস্ট্রাক্টেড হতে পারে, সেটা নিয়ে আমরা কথা তোলাই, আবার অন্য ধারায় কেস দিচ্ছে, বলছে এটা দিয়ে নাকি কারোর ইনজিউরি হতে পারে। ভাবুন, দুটো ভ্যান দিয়ে কারোর ইনজিউরি হতে পারে। আর কিছু বলার নেই, পুলিশ এখন ভ্যান ছাড়তে চাইছে না, তাই আমরা খাটগুলো তুলে নিয়ে চলে এসেছি। ভ্যান সম্পর্কে কি বললো পুলিশের তরফে? পুলিশের তরফ থেকে বলা হয়েছে কাল সকালে ভ্যানগুলো ছাড়া হবে। এখন ছাড়া হচ্ছে না? না, এখন ছাড়া হচ্ছে না, এগুলোকে ছেড়ে দিয়েছে। তো এগুলো আমরা হাতে করে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের একটা অভিনব প্রতিবাদ বলতে পারেন। আমরা জুনিয়র ডাক্তাররা কাঁধে করে ভ্যান নিয়ে যাচ্ছি, এটাও কাঁধে করে এই খাট নিয়ে কাঁধে করে ভ্যান বলছি, কাঁধে করে খাট নিয়ে যাচ্ছি, এটাও কলকাতাকে দেখতে হলো। বুঝতেই পারছো, পরপর 8টি চৌকি সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা এইভাবে বয়ে কত দূর যাবেন? আমরা আমাদের ধর্ণা স্থল অব্দি যাবো এইভাবে বয়ে। আমরা দেখিয়ে দেবো আমাদের জনগণের ক্ষমতা কিরকম। তুমি দেখতে পাবে এই মুহূর্তে একেবারে সন্দীপ, তুমি আমাদের এই ছবিটা দেখো। আমি দর্শকদের আরেকবার বলবো যে এই ছবিটা দেখতে হচ্ছে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ, যে চিকিৎসকদের এই মুহূর্তে হাসপাতালে গিয়ে মানুষের পরিষেবা দেওয়ার কথা, তাদের কাঁধে করে চৌকি বয়ে নিয়ে যেতে হচ্ছে। সরাসরি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তারা করছেন। এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে পুলিশ, এই অভিযোগ তারা করছেন। এমনকি পুলিশ হুমকি পর্যন্ত দিচ্ছে বলে অভিযোগ তারা করছেন।